আমার বন্ধুরা নেমার রুকু করেছেন আল্লাহর জন্য, নামাজ পড়ি আমরা আল্লাহর জন্য, রুকু করেছি নামাজের ভিতরে আল্লাহকে, সেজদাও করেছি সঠিকভাবে আল্লাহকে, কোরআন তেলাওয়াত করেছি সুন্দরভাবে, কিয়ামও করেছি, বৈঠকও করেছি, কিন্তু নামাজ হবে না। কেন নামাজ হবে না? ভাইয়ের আমার, বন্ধুরা নেমার, আপনাদেরকে বা আমাদেরকে মাদ্রাসায় সর্বপ্রথমে শিক্ষা দিতে গিয়ে হুজুর নামাজ আলা শিক্ষা দিয়েছেন। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যাবে না, সালামের উত্তর নেওয়া যাবে না, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নামাজের 19টি কারণ আছে, নামাজ ভঙ্গের 19টি কারণের ভিতরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যাবে না, কারো সালামের উত্তরও দেওয়া যাবে না, তাইলে নামাজ ভঙ্গ হবে। কিন্তু আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহর সিদ্ধান্ত হলো রাসূলকে সালাম না দিলে নামাজ হবে না। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের মর্যাদা কেমন?